আজকে এখানে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে প্যাটার্নটি ফলো করেছে, এটা দুর্দান্ত প্যাটার্ন। এই প্যাটার্নটি কখনোই মিস করা যাবে না। আপনারা এই প্যাটার্নটি পেলে অবশ্যই ট্রেড করবেন, দুর্দান্ত প্রফিট হবে। এই ভিডিওতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আলোচনা হবে 14ই জুলাই নিফটি ফিফটি কোন দিকে মুভ দিতে পারে, তার সঙ্গে আলোচনা করব আজকে 13ই জুলাই নিফটি ফিফটি যেভাবে মুভটা দিয়েছে সেখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, লোয়ার হাই তৈরি হয়েছে। সেই প্যাটার্নটিতে কীভাবে আপনি ট্রেড করবেন, স্ক্যাল্পিং করবেন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে আলোচনা হবে আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে যে সমস্ত শেয়ারগুলো অপশন ইন্টারডে এগুলো দিয়ে থাকি সেগুলো কেমন পারফরমেন্স করেছে সেটাও দেখাবো আপনাদেরকে। শেষ পর্যন্ত দেখুন এবং চলুন নিফটি ফিফটি চার্টের মধ্যে আমরা চলে যাই। এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, এই গ্রুপে আপনারা চাইলে যুক্ত হতে পারেন। ফিন লার্নিং অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস, এই গ্রুপটাতে যুক্ত হতে পারেন। আগের দিন দিয়েছিলাম 21শে জুলাই নিফটি 24,200 দিয়েছিলাম। সমস্ত মানুষজন যখন পুটে নিয়ে ব্যস্ত তখন কিন্তু আমরা কলই দিয়েছিলাম। এছাড়া এর আগেও কিন্তু অনেক কল পুট দিয়েছি, সেগুলো কিন্তু বেশ ভালো টার্গেট হিট করেছে। এছাড়া সুইং ট্রেডিংয়ের শেয়ারও দেওয়া হয়। আজকে কী হয়েছে সেটা নিয়ে একবার আলোচনা করা যাক। এখানে আপনারা দেখতে পাবেন নিচের দিকে এখানে 24,200 সিইতে 141 যখন আসে তখন অ্যাভারেজ করতে বলা হয়। এরপরে এরপরে আপনারা দেখতে পাবেন যে ইন্টারডে শেয়ারও দেওয়া হয়েছিল একটা এপিগ্রাল বলে। তার সঙ্গে আপনারা জেনসার টেকনোলজি আজকে দেওয়া হয়েছিল। জেনসার টেকনোলজি সুইং ট্রেডিং হিসেবে দেওয়া হয়েছিল। এছাড়া আপনারা দেখতে পাবেন যে যখন আমরা দিয়েছিলাম তারপরে কিন্তু 224 আমাদের যে ফার্স্ট টার্গেট 230 সেটা কিন্তু প্রায় হিট করে যায়। এখানে টিএসএল লাগানোর কথাও বলা হয়েছে, কারণ মার্কেটের মধ্যে আপ ডাউন খুব একটা বেশি চলছে, যেহেতু চারিদিকে একটা খারাপ নিউজ আসছে, কখনো ভালো নিউজ আসছে, সেই অনুযায়ী কিন্তু এটা হচ্ছে। আর আজকে আইটি সেক্টর খুব ভালো ব্যাপক র্যালি দিয়েছে, সেই জন্য মার্কেটটাকে ধরেছিল। এছাড়া ইনফোবিন এই শেয়ারটাকে আমরা সুইং ট্রেডিং হিসেবে দিয়েছি। এখানে সমস্ত কিন্তু এডুকেশনাল পারপাস দেওয়া হয়, অবশ্যই নিজে একবার যাচাই বাছাই করে তবেই ইনভেস্ট করবেন। টিপটি চার্টের মধ্যে আমরা চলে এসেছি, আলোচনা করব কালকে 14 জুলাই কী হতে পারে। 14 জুলাই খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকে হয়তো পুট অথবা কল হোল্ড করেছেন। আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে অপশনের কল পুট এই সমস্ত এডুকেশনাল পারপাস দেওয়া হয়, সুইং ট্রেডিংয়ের শেয়ার দেওয়া হয়, ইন্টারডে শেয়ার দেওয়া হয়। আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। আজকে আলোচনা করব 14 জুলাই কী হতে পারে। 14 জুলাই গুরুত্বপূর্ণ লেভেল টাচ করেছে 24,260। এই লেভেলটাকে কালকে যদি ব্রেক করে তাহলে 24,350 পর্যন্ত আমরা দেখতে পাবো। আর যদি 24,150 গ্যাপ ডাউন হয়, এখানে এসে গ্যাপ ডাউন হয়, তাহলে আমরা খুব দ্রুত 24,000 পর্যন্ত আবার দেখতে পাবো। অর্থাৎ 24,000 হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন। 24,000 থেকেই কিন্তু আজকে দেখবেন এই 24,000 লেভেল থেকেই কিন্তু আবারও নিফটি কিন্তু আপে গিয়েছে। মানে 24,000 লেভেলটা খুবই স্ট্রং জোন একটা। এই লেভেলটা যদি ব্রেক করে যায়, কখনো যদি এই লেভেলটা ব্রেক করে যায়, তাহলে আমরা 23,900, 23,900, 23,800 দেখতে পাবো। কিন্তু কালকে কি হবে সেটা? কালকে যেটা হবে সেটা হচ্ছে কালকে নিফটি হালকা গ্যাপ আপ ওপেনিং হবে, অর্থাৎ গ্যাপ আপ হালকা, খুবই হালকা, অর্থাৎ 24,230, 220 এরকম একটা গিয়ে ওপেনিং হবে। কনসোলিডেট করার পরে হালকা একটু ওপর দিকে যাবে, অর্থাৎ 24,260টাকে ব্রেক করে আবারও কিন্তু উপর দিকে যেতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু কালকে যদি কোনো মারাত্মক নিউজ চলে আসে, অর্থাৎ কালকে যদি আবার ইরান আমেরিকার মধ্যে যুদ্ধের একটা বড় খবর চলে আসে, তাহলে ওই 3টের দিক করে কিন্তু আবার মার্কেট ডাউন হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন কী বলতে চাইছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখবেন, 23,900 যতদিন না ডাউন হচ্ছে, 23,900 নিচে যতদিন না আসছে, ততদিন মার্কেট কিন্তু বুলিশ আছে। অর্থাৎ এখনও কিন্তু মার্কেটের যে স্ট্রাকচার সেটা কিন্তু বুলিশ আছে। এখন কিন্তু মার্কেট বেয়ারিশ নেই। যখনই 23,900 এবং 23,800, এই 23,900 আর এই 800 রেঞ্জ যখনই ব্রেক করে দেবে, তখন কিন্তু আবারও ডাউনফল শুরু হয়ে যাবে। এখন 24,000 ওপরে আছে, মানে খুব ভালো আছে। 24,211 এই যে ক্লোজিংটা দিয়েছে, এটা খুব ভালো ক্লোজিং দিয়েছে। আর কালকে সম্ভাবনা বেশি রয়েছে যে কালকে হালকা গ্যাপ আপ হবে, কনসোলেট করবে, তারপরে একটু আবার ওপর দিকে যাবে। আর 24,260কে যদি ব্রেক করে দেয়, তাহলে 24,350 পর্যন্ত খুব দ্রুত আমরা দেখতে পাবো। এর সঙ্গে যে সমস্ত ক্যান্ডেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, হ্যাঙ্গিং ম্যান, এই যে 4টে ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছিলাম, সেই 4টি ক্যান্ডেল কি আজকে কাজ করেছে সেই নিয়ে আলোচনা করব। আপনারা যারা আমাদের অপশন ট্রেডিং কোর্সে ভর্তি হতে চান, অবশ্যই অপশন ট্রেডিং কোর্সে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করুন। এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারেন। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 2 দিন থিওরি হবে, 1 দিন লাইভ হবে। সময়সীমা হচ্ছে 2 মাস। আপনারা যদি ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যান, সমস্যা কিছু হবে না। অপশনের বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু শেখানো হবে। এর সঙ্গে অপশন ট্রেডিংয়ে একটা বই আপনাদেরকে ফ্রি দেওয়া হবে, ফ্রি হার্ড কপি বই দেওয়া হবে। তাহলে যে 4টে ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো কাজ করছে কিনা দেখে নিই। এখানে একটা ট্রেন লাইন আমি ড্র করেছি, দেখতেই পাচ্ছেন। এই ট্রেন লাইনটা থেকে বারে বারে কিন্তু মার্কেট এখান থেকে আপে গিয়েছে, এখান থেকে আপে গিয়েছে, এখান থেকে আপে গিয়েছে, এখান থেকে আপে গিয়েছে।
তাহলে এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন একটা কিন্তু প্যাটার্ন ফর্ম হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব ইজিলি আপনি এই প্যাটার্নটি দেখে আপনি ইজিলি ট্রেড করতে পারতেন। হ্যাঁ, প্রথমত ভালো করে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা শিখতে হবে। এটা যদি আপনি শিখতে পারেন তাহলে ইজিলি খুব ভালো করে ট্রেড করতে পারবেন। প্রথমত দেখে নেবো যে আমাদের প্রথম যে হ্যামার ক্যান্ডেল সেটা কাজ করেছে কিনা। বুলিশ ক্যান্ডেলটা দেখতেই পাচ্ছেন এখানে তৈরি হয়েছে হ্যামার, এরপরে কিন্তু মার্কেট আপে গিয়েছে। এখানে হ্যামার তৈরি হয়েছে, আপে গিয়েছে। এখানে হ্যামার তৈরি হয়েছে, আপে গিয়েছে। এখানে একটা হ্যামার, হালকা ছোট্ট হ্যামার, মানে খুব একটা ভালো হ্যামার না, মোটামুটি একটা হ্যামার, কিন্তু মার্কেট কিন্তু আপে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সাপোর্ট এরিয়াতে হ্যামার তৈরি হয়েছে। চার্টের বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এখানে কি হয়েছে, প্রথমত 24,000-24,000-এর সাপোর্ট নিয়েছে। তারপরে কিন্তু আজকের যে হাই সেটা কিন্তু ব্রেক করেছে। আজকের হাই 5 মিনিট ক্যান্ডেলে আজকে হাই ব্রেক করেছে। ব্রেক করার পরে একটা প্যাটার্ন ফলো করেছে। সেই প্যাটার্নটি কি, আপে গিয়েছে, হালকা কনসোলিডেট করেছে, আপে গিয়েছে, হালকা কনসোলিডেট করার পরে আবার আপে গিয়েছে, হালকা কনসোলিডেট করেছে, আপে গিয়েছে। ঠিক আছে, এটা একটা প্যাটার্ন তৈরি হচ্ছিল। তারপর কি হয়েছে, এই যে প্যাটার্নের এটা ব্রেক করে দেয়। ব্রেক করে কিন্তু আবারও সাপোর্টে চলে আসে। আসার পরে আবারও আপে যায়, হালকা কনসোলিডেট করে আবারও আপে যায়, কনসোলিডেট করে আবার কিন্তু ডাউন হয়ে যায়। অর্থাৎ এই প্যাটার্নটি যে লোয়ার হাই এই যে প্যাটার্নটি আপনি লক্ষ্য করলেন, এটা গুরুত্বপূর্ণ প্যাটার্ন। এরকম প্যাটার্নে আপনি অবশ্যই ট্রেড করবেন, এক্ষেত্রে প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আবারও কিন্তু হালকা এই সাপোর্ট নিয়েছে, এই সাপোর্ট থেকে আবারও কিন্তু আমাদের সম্ভাবনা আছে এই পর্যন্ত যাওয়ার। এবং এখানে তাহলে 3বার রিজেকশন ফেস করবে। যদি রিজেকশন ফেস করে, বাই চান্স যদি রিজেকশন ফেস না করে আবার বেরিয়ে যায়, তাহলে কিন্তু আমরা খুব 24,350 খুব দ্রুত আমরা দেখতে পাবো। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারেন।